প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানবাজ জুনিয়র সঙ্গীত অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। সঙ্গীত একরকম সাধনা, এবং এই সাধনার পথে যারা মনোনিবেশ করতে চায়, যত রকম বাধাই তাদের সামনে আসুক না কেন, সেই বাধাকে উপেক্ষিত করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর বলা যেতে পারে যে সাধনা বলেই হয়তো যে কোনো রকম বাধা আমরা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারি এবং একটা সময় যে হয়ে উঠতে পারি একজন সফল সঙ্গীত শিল্পী। আমাদের আজকের পর্বে গানবাজ বন্ধু ইয়াসিন, চলুন আমরা তার কাছ থেকে সুন্দর কিছু গান শুনবো। ডেকে নেই আমাদের বন্ধুকে। ইয়াসিন, চলে এসো। ইয়াসিন, স্বাগত জানাই তোমাকে গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানের এই মঞ্চে এসে। কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। আচ্ছা, তোমার কাছে গান তো শুনবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে গানের শুরুটা কখন কিভাবে হলো? জি, আমার সঙ্গীত জীবনে শুরু হয়েছিল ক্লাস 3 থেকে। তখন আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম, একা একাই গুনগুন করে গান গাইতাম। তো সেটা আমার মা বুঝতে পারে। তো বোঝার পরে আমার নেত্রকোনা হচ্ছে নানার বাড়ি, আমার নানার সাথে ওটা শেয়ার করে নানার মাধ্যমে আমার একজন স্যার ছিল প্রাইমারি স্কুলে, চিন্ময় তালুকদার স্যার, ওনার মাধ্যমেই সঙ্গীত জীবনে প্রবেশ করি আর কি। তো ধীরে ধীরে স্যারের মাধ্যমেই সকল ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করা, কিভাবে গাইতে হবে না হবে সব কিছুই স্যারের মাধ্যমেই শিখতাম। এখন পর্যন্ত ওনার সাথেই আছি। আচ্ছা, তুমি কি কোনো সংগঠনে গান শেখো? জি, আমি নেত্রকোনা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী পরিচালিত প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমিতে 4র্থ বর্ষের শিক্ষার্থী। প্রথম কোন গানটি আমাদেরকে শোনাবে? জি, আমি প্রথম গানটি গাইছি আমাদের সকলের প্রিয় বাউল কবি আব্দুল সালাম সরকারের গাওয়া, ওনারই কথা এবং সুর করা গানটি, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়। আমরা গানটি শুনি। জি। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসা এমন কেন হাসায় রে কাঁদায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসা এমন কেন হাসায় রে কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় রে কাঁদায়। ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন, ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন, না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেমানের পায়, না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেমানের পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসা এমন কেন হাসায় রে কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় রে কাঁদায়। ভালোবাসা করলো যারা সাঁতরাইতাছে আগুনে, তাদের মনে দুঃখ নাই রে পুরতাছে জেনে শুনে, ভালোবাসা করলো যারা সাঁতরাইতাছে আগুনে, তাদের মনে দুঃখ নাই রে
শুনে সালাম সরকার প্রেমের রোগে কখন ময়না উইরা যায় সালাম সরকার প্রেমের রোগে কখন ময়না উইরা যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায় ভালোবাসায় এমন কেন হাসায় আরে কাদায় ভালোবাসায় এমন কেন হাসায় আরে কাদায় ভালোবাসায় এমন কেন হাসায় আরে কাদায়। অনেক সুন্দর একটি গান তুমি আমাদেরকে শোনালে, এবং সত্যি বলতে তোমার ভয়েসটা অনেক সুন্দর। এটা কি কে বলেছে? জি, সবাই বলে। শ্রুতিমধুর একটি কণ্ঠ। সাধারণত এই বয়সে এতটা শ্রুতিমধুর কণ্ঠ হয় না, কিন্তু তোমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখলাম। আচ্ছা, গানের রেয়াজটা ঠিক কখন করো? কোন সময়টাতে গানের অনুশীলনটা করো তুমি? জি, আমি গানকে ভালোবেসে গানের জন্য আমার বাবা মা গ্রামে থাকে, বাড়িতে থাকে। আমি নেত্রকোনাতে থাকি, নেত্রকোনা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীতে, ওইখানেই থাকি। ওইখানে থেকে পড়াশোনা এবং গানের জন্য ওইখানে থাকা। আচ্ছা, প্রত্যাশা মানে তোমার ওই সংগঠন বা একাডেমি যেটা, সেখানেই তুমি থাকো? ওইখানেই থাকি, ওনাদের মাধ্যমেই আমি পড়াশোনা সবকিছু গান বাজনা চালিয়ে যাচ্ছি। মানে তোমার সার্বিক সহযোগিতা কি তারাই করছে? প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী। বাহ, এটা তো ভাবাই যায় না যে একটা সংগঠন এতটা বড় সাহায্য সহযোগিতা করছে পড়াশোনা এবং গান শেখা। এটি কিন্তু অনেক বড় একটা খরচের ব্যাপার রয়েছে এখানে। আর সত্যি এটা বলতে হবে যে তুমি অনেক ভাগ্যবান যে এরকম একটি সংগঠনের সাথে যুক্ত হতে পেরেছো, কারণ সবাই কিন্তু এরকম সুযোগ পায় না। তাই তাদের মানটি রাখতে হবে এবং ভালো করে গান করতে হবে। এবার কোন গানটি শুনবো আমরা? এবার শ্রদ্ধেয় লালন সাঁইজির খাঁচার ভেতর অচিন পাখি গানটি গাওয়ার চেষ্টা করছি। চলো সাঁইজির বাণী শুনি। জি। তারে ধরতে পারলে মন বেরি দিতা পাখির পাই কেমনে আসে যা খাঁচার ভেতর পাখি কেমনে আসে যা তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতা পাখির পাই কেমনে আসে যা খাঁচার ভেতর পাখি কেমনে আসে যা। কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোঠায় না মহল তাই কেমনে আসে যা খাঁচার ভেতর পাখি কেমনে আসে যা।
কেমনে আসে যায়। অনেক ধন্যবাদ তোমাকে সাহেজের একটি বাণী শোনাবার জন্য। লোকঘরানার গানগুলো কি বেশি পছন্দ করো গাইতে? জি, আমি সবসময় লোকসঙ্গীতই করি, আধুনিকও ট্রাই করি, কিন্তু আমি লোকসঙ্গীত ভালো গাই সবাই বলে। আমি লোকসঙ্গীতে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং জাতীয় শিশু পুরস্কার দুটোতেই জাতীয় পুরস্কার পেয়েছি। বাবা, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী আমাদের মধ্যে এখন আছে, এটা জেনে ভালো লাগছে। এবং নেত্রকোনা অঞ্চল থেকে আমরা অনেক গুণী মহাজনকে পেয়েছি, অনেক বাউল শিল্পীকে পেয়েছি, আর সাধকদেরকে পেয়েছি। এই কারণেই কি একটু বেশি ভালো লাগে লোকসঙ্গীতের ধারা? জি, আমি সবসময় লোকসঙ্গীতকে ভিতর থেকে লালন করার চেষ্টা করি। নিজের জেলার কথা জি সবারই বলতে ভালো লাগে না? আচ্ছা, এবার কোন গানটি শুনবো? এবার আমাদের অঞ্চলের, আমাদের জেলার গর্ব, সবার প্রিয় মুখ, আমাদের শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার, ওনার গাওয়া ভাবের দেশে থাকো কন্যা গো গানটি গাওয়ার চেষ্টা করছি। শুনি। জি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। উড়ু মেঘে হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। আরে উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাহি ছাড়া ছাড়ি। আরে তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাহি ছাড়া ছাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও, তোমার সাথে আমায় বন্ধু সঙ্গে কইরা নাও। আরে দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও, তোমার সাথে আমায় বন্ধু সঙ্গে কইরা নাও। কথা যদি নাহি শোনো গো কন্যা, তোমার সাথে আরি। আরে কথা যদি নাহি শোনো গো কন্যা, তোমার সাথে আরি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি।
দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার অনেক গুণী একজন শিল্পী ছিলেন এবং তোমার গানটি শুনতে শুনতে আবারও যেন তার কথাই মনে হচ্ছিল। এত ভালো বাঁশি বাজাতেন, তাকে তো শুধুমাত্র আমরা সঙ্গীত শিল্পী না বংশী বাদক হিসেবেও চিনি। তো এই যে এত গুণী মানুষের গান যখন করো তখন কি নিজেকে কিংবদন্তি শিল্পীদের হয় না যে আমি একজনকে আইডল ভাবছি বা তাদের মতো করে একটা সময় আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করবো, এই ভাবনাটা কি থাকে? জি, সব সময় থাকে। আর বিশেষ করে আমাদের অঞ্চলে শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার যেরকম গান গাইতেন সেরকম বাঁশি বাজাতেন এবং পুরো একদম সকলেই চেনে, মোটামুটি ওনাকে চেনে না এরকম কেউ নাই। বাংলাদেশে এমন কেউ নাই যে ওনাকে না চেনেন, এবং শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যারা আছেন তারাও স্যারকে চেনেন। জি, সবসময় স্যারের গানগুলোকে গাওয়ার চেষ্টা করি, ওনার মতো করে গাওয়ার চেষ্টা করি, ওনাকে ফলো করি সবসময়। এরপরে কোন গানটি শুনবো? এরপরে স্যারেরই আরেকটি গান, রজনী হইস না অবসান, শুনি। জি। ও রজনী হইস না অবসান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার। রজনী হইস না অবসান রে, রজনী হইস না অবসান। রজনী হইস না অবসান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার। রজনী হইস না অবসান রে, রজনী হইস না অবসান। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কেন বন্ধু আসিল না, জোড়ায় না পরাণ, হাইরে কেন বন্ধু আসিল না, জোড়ায় না পরাণ। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার। রজনী হইস না অবসান, হইস না অবসান।
ঢাকা আধার রাতে কেমনে থাকি একা ঘরে আমি মেঘে ঢাকায় আধার রাতে কেমনে থাকি একা ঘরে রে সাধক চানমিয়া কই কান্তে কান্তে হইলাম পেরেশান সাধক চানমিয়া কই কান্তে কান্তে হইলাম পেরেশান আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার রজনী কৃষ্ণায় অবসান আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচার। তোমার কাছ থেকে আমরা আরও একটি গান শুনে ফেললাম এবং শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের গান শোনাবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। কেমন লাগলো গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে গান করতে পেরে? অনেক ভালো লাগলো, বিশেষ করে আমাদের মতো যারা আছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, তারা যদি এরকমভাবে সুযোগ পায় তাহলে তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। আর এটা একটা সুন্দর মাধ্যম আমাদের জন্য সুবর্ণ সুযোগ এটা। যে গান করতে পারে বা যার মধ্যে শিল্প আছে সে অনেক বিত্তশালী, জানো তো। সে কখনো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত দরিদ্র হতেই পারে না। জি, তোমার কাছ থেকে শেষ গানটি শুনবো, কোন গানটি শোনাবে আমাদেরকে? খুবই পরিচিত একটি গান, কথা ও সুর, শ্রদ্ধেয় আব্বাস উদ্দিন স্যার, আমার হাড় কালা করলাম রে। আরেকটি জনপ্রিয় গান, শেষ গানটি শুনবো তোমার কাছ থেকে। তার আগে আমি একটু বিদায় নিই। প্রিয় দর্শক, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে আমরা যে শিল্পীদেরকে উপস্থাপন করবার চেষ্টা করি, নিঃসন্দেহে বলা যেতে পারে যে তারা গান ভালোবাসে, আর গান ভালোবাসে বলেই হয়তো এই প্ল্যাটফর্মটিতে বারবার এরকম শিল্পীরা হাজির হতে পারে। সকলে ভালো থাকুন, সঙ্গীতের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আমার হাড় কালা করলাম রে, হায় রে আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। মনরে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত